দোস্ত গোলামি শুধু নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আল্লাহর বিধান সব মানো, না হয় কিন্তু আল্লাহর ব্যবহারটা তোমার সাথে ভালো হবে না। এই যে বললাম কামলা রাখছিলেন, বেড়া ফাঁকিবাজ, 1 ঘন্টা ধান কাটে, 30 মিনিট বইয়া থাকে, 1 ঘন্টা কাটে, পরে 40 মিনিট পলায়া যায়। আপনার সাথে মালিকের সাথে তুই কামলার ব্যবহার ভালো হবে না, ভালো হবে না মালিকের ব্যবহার কামলার সাথে। ঠিক যারা রোজা রাখবা না, নামাজ পড়বা না, হাসরের ময়দানে তোমার সাথে আসমানের মালিকের ব্যবহার ভালো হবে না। আচ্ছা, যে কামলা আপনি রাখছিলেন তাকে ক্ষেত দেখাই দিছেন। ক্ষেত দেখাই দেওয়ার পরে তারা আপনি কইছিলেন যে ভাই এখন তো বাজতেছে 10টা, ধান কাটো, তবে জোহরের টাইম আজান হইলে 1টা বাজে তুমি যাইও, নামাজ পড়িও, গোসল করিও। তো নামাজ কালাম পইরা গোসল কইরা খাইয়া আবার 2টা বাজে ধান কাটা শুরু করিও, কাইটা আরো 2 ঘন্টা কাইটা তুমি চলে যাই। এই কামলাকে আপনি 1টা বাজে খেতে গেছেন, আর মনে মনে ভাবতেছেন 1টা বাজে খেতে যাইতেছি, ধান কতটুকু কাটছে এটা একটু দেখে আসে। আর মনে মনে এটাও ভাবতেছেন 1টা যেহেতু পার হইয়া গেছে, নিশ্চয় বেড়া এখন খেতে আর নাই, কারণ আমি তো তারে কইছি 1 ঘন্টা তোমার ছুটি। কিন্তু খেতে যাইয়া দেখেন যে কামলা ধান কাটতেছে। আপনি তাকে গিয়ে বললেন, কিরে ভাই মাশাআল্লাহ পুরা ক্ষেত তো দিয়ে কাইটা লাইছো, তাহলে বোঝা গেল তুমি ভালো করে কাজ করছো। কামলা বলে, কেন করব না, আপনার সাথে না আমার 1000 টাকা দেওয়ার চুক্তি হয়েছে, তা আপনি যদি 1000 দেন আমি কাজ কেন কম করব, কারণ কাম কম করলে আপনার হক নষ্ট হবে। তো এরপরে আপনি বললেন, তো 1টা 10 বাজে 10 মিনিট তো গেল, তো এখন গেল না কেন? সে আপনারে জবাব দেয়, আরে ভাই কাম একটু বেশি করলে অসুবিধা কি, আমার শরীর ক্ষয় হয়ে যাব নাকি? আপনি মনে মনে ভাববেন এই কামলাটাই আমার দরকার ছিল। এবার আপনি যখন তার কাজে খুশি হয়ে যাবেন, 1000 টাকা হাতে দিয়া আরো পকেট থেকে 100 বাড়াইয়া দিল, মনে কোনো কষ্ট থাকবে না, বরং এই কামলা পরে আবার প্রয়োজন হলে এর মোবাইল নাম্বার রাখা দেবেন, এই কাজে ডাকবেন আগে। ঠিক যারা ফরজও করে আবার নফল ইবাদত করে, ফরজে ঘাটতি দেয় না, আবার তাহাজ্জুদও দাঁড়ায়া যায়, আমার আল্লাহ বলে তোমাকে তো ফেরদাউসের বড় জায়গা আমি দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রমাদান রোজা রাখবেন না? আল্লাহর হাবিব বলছেন, আমি ঘুমন্ত ছিলাম, স্বপ্নে দেখি আমার কাছে 2 জন ব্যক্তি এসেছে, ফেরেশতা এসে তারা আমার 2 হাতে 2 জন ধরলো, ধরে আমাকে বলল, চলেন হুজুর ওই পাহাড়ে ওঠেন। তারা 2 জন আমাকে হাতে ধরে পাহাড়ে নিয়ে গেল, তারপরে বলল উপরে উঠতে থাকুন। আমি বললাম যে এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না। তখন তারা বলল, চলেন আমরা আপনাকে হেল্প করব। তাদের সহযোগিতা নিয়ে আমি পাহাড়ের উপরে উঠলাম, চূড়ায় পৌঁছে গেলাম, পৌঁছে দেখি চিৎকার আর চিৎকার, কাদের কান্নার আওয়াজ আমার কানে আসতেছে। বললাম, ও ভাইরা এই আওয়াজ আসে কোত্থেকে? তারা জবাব দেয়, এগুলো হলো জাহান্নামী মানুষের চিৎকার। অতঃপর তারা আমাকে বলল, হুজুর সামনে চলেন। আমি আরো সামনে গেলাম, যাইয়া দেখি কিছু মানুষকে আল্লাহ উল্টায় ঝুলাইয়া রাখছে, তাদের পা উপরে মাথা নিচে। তারপর দেখলাম তাদের মুখ এখান দিয়া লোহার শলাকা বলে, ওখান দিয়া বের করে চামড়াটা টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে, এবং সেরার সাথে সাথে মুখ থেকে রক্ত ঝরতেছে, মাথা নিচে পা উপরে রক্ত, মাটি ভিজে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? এইভাবে শাস্তি দেয়া হচ্ছে। তখন ফেরেশতারা উত্তর দেয়, হাউলা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম। তারা তো সমস্ত মানুষ যারা রোজার দিনে খাবার হালাল হওয়ার আগে খাবার খেয়ে ফেলতো, দিনের বেলায় খাবার হারাম ছিল, তারা দিনের বেলায়ও খাইতো, কেউ ঘরে খাইতো, কেউ দোকানে খাইতো, কেউ রেস্টুরেন্টে পর্দা ঝুলাইয়া খাইছে।
আল্লাহর কথা বাইরে চলবেন তো, সময় আসতেছে। বাংলায় মানুষ বলে এই রং রং নয়, আরো রং আছে, এই রং রং না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত করো, তার কথা শোনো, তার ছাড়া কারো কথা শোনো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে এবার আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ইহসান করো। এটাও আল্লাহর নির্দেশ। এর কারণ কি? এর কারণ হলো মা বাবার প্রতি যদি ভালো আচরণ করো, ইহসান করো, তাদের দোয়ার কারণে আল্লাহ তাড়াতাড়ি খুশি হয়ে যায়। আল্লাহর ইবাদত করে খুশি করা যত সহজ, মা বাবার খেদমত করে করা এর চেয়ে কোটি গুণ বেশি সহজ। সারাদিন সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারাদিন রোজা রেখে আল্লাহর মন পাওয়া, আল্লাহকে খুশি করা যত সহজ, আপনার মা আপনার বাবাকে একটু সামান্য খুশি করেন, তাদের একটা মুস্কি হাসিতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া আরো সহজ। এ কোরআন মাজিদের সবচেয়ে বড় আলেম যিনি সাহাবাদের মাঝে, উনার নাম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবীর চাচতো ভাই। উনার একটা হাদিস বুখারীতে আছে, হাদিসটা মাওকুফ। তিনি বলতেছেন ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। দুনিয়ার মানুষ শোনো, আমি আমার জীবনে সঞ্চিত ইলম থেকে বলছি, আমি যত ইলম আল্লাহ আমারে দিয়েছে সব ইলমের নির্যাস তোমাদের শোনাই। আল্লাহকে ইবাদত করে যত তাড়াতাড়ি খুশি করবা, সব ইবাদতের মাঝে, কাজের মাঝে মা বাবার সেবা করে আল্লাহরে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এমন কাজ দুনিয়াতে আর একটাও নাই। নামাজ পড়ছো আল্লাহকে পাওয়ার জন্য, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছ, মা বাবার খেদমত করো, ওইগুলো করে আল্লাহকে যত তাড়াতাড়ি খুশি করা যায়, এই দুইজন মানুষকে খুশি করলে আল্লাহর চেয়ে কোটি গুণ বেশি আগে খুশি হয়ে যায়। এটা হলো ইবনে আব্বাসের কথা। আর বিশ্বনবী কি বলছেন? রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যদি না থাকতো ওই বিল্ডিং মাথার উপর ভেঙে পড়তো, কাইত হইয়া পড়ে যেত। ঠিক ফাউন্ডেশনটা খুব জরুরি, মা বাবার খেদমত এতটাই জরুরি। আমার রাসূল বলে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে। ও দোস্ত, তোমার নামাজ, তোমার হজের দিকে আল্লাহ তাকাবে না যদি তোমার মা বাবা নারাজ থাকে। ও সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট, তুমি কপাল কালো করে লাইবা, সেজদা দিয়া গোসা আল্লাহকে খুশি করতে পারবা না। কারণ বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট হওয়ার আগে তার মা বাবার দিকে তাকায়, তার মা বাবা তার উপরে সন্তুষ্ট আছে কি না। মা বাবারে সন্তুষ্ট করলে শুধু আল্লাহরে খুশি করবেন না, দুনিয়া থাকতে মরার আগে জান্নাত পেয়ে যেতে পারেন। প্রিয় নবী নিজে বললেন, আমি মেরাজ থেকে ফিরে আসলাম, তারপরে তোমাদের হাদিস শোনালাম, শোনো। দাখালতুল জান্নাহ ওয়া সামিতু ফিহাল কুরআন ফাকুলতু মান হুয়া ক্বালা হারিসাতু ইবনু নু'মান কানা আবাররান নাসি বিউম্মি ফাকালা আন-নাবিয়্যু কাযালিকুমুল বির কাযালিকুমুল বির কাযালিকুমুল বির। প্রিয় নবী বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, পরিদর্শন করতে গেছি। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। ইহুদি হলে তাওরাত পড়তো, খ্রিস্টান হলে ইনজিল পড়তো। যেহেতু কোরআন পড়তেছে, নিশ্চয় সে আমার উম্মত, মুসলিম। এত সৌভাগ্য, জান্নাতও পেল,
জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিও আল্লাহ তারে দিল। তাই তার পরিচয় জানতে আমার মন চাইল। আমি জিবরিলকে প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল লোকটার পরিচয় কি? জিবরিল বলেন, হুজুর চিনেন নাই আপনার সাহাবী হারেসা বিন নুমান। হারেসা বিন নুমানের জীবনী আমি পড়েছি। উনি মারা গেছে আমিরে মুআবিয়ার যুগে, কোন কোন ঐতিহাসিক বলেছেন হযরত ওমরের যুগে। তাহলে রাসূলের যুগে হারেসা জীবিত, মরছে আরো অনেক বছর পরে। অথচ রাসূলকে আমি দেখি কোরআন শরীফ পড়ে জান্নাতের ভিতরে, হে মরি নাই। আমি দুনিয়া আসলাম, হারেসাকে ডাকলাম, এই হারেসা, এই হারেসা, গোপনে গোপনে আল্লাহরে কেমনে খুশি করে লাইলা? কি হইছে হুজুর? করে তোমার আমি জান্নাতে দেখে আসলাম, কোরআন তেলাওয়াত করছো, এমন কি নেক আমল করো হারেসা? দুনিয়া থাকতে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে। হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যরা যে আমল করে আমি তো তাই করি, আপনি যা শিখাইছেন সেটাই তো করি। তবে অতিরিক্ত একটা নেক আমল আমার আছে যেটা অন্য সবার নাই। আমার একজন বুড়া মা আছে যে নিজ হাতে খেতে পারে না, আমি আমার মারে আমার হাতে খাওয়াই। রাসূলের সাথে হারেসা গল্প করছে। এলাকার 2-3 জন সাহাবী আইসা গল্প শুনতেছে। তারা এবার হারেসার কথার সাথে যোগ করে প্রিয় নবীকে শোনাচ্ছে, ইয়াকুসিলুহা বিয়াদি, ইউতঈমুহা বিয়াদি, ইয়াফলি রাসাহা বিয়াদি, কানা আবাররান নাস বিউম্মি। হুজুর, হারেসা তার মাকে শুধু ভাতই খাওয়াই দেয় না, খাবারই খাওয়াই দেয় না, সে গোসল পর্যন্ত করাই দেয়। তার মা এত বুড়া, গোসল করতে পারে না, ছেলে হারেসা গোসল করাই দেয়, গায়ের মাঝে তেল মেক্কা দেয়, মাথার চুলগুলো আশ্রয়া দেয়। সাহাবারা যখন বলতেছে তখন লোকজন বলল, সে মায়ের প্রতি বড় দরদি। আমার রাসূল অতটুকু শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। আর এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো মা বাবার প্রতি ইহসান। হারেসা, আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে আল্লাহ দুনিয়া থাকতে তোমার জান্নাত দিয়ে দিয়েছে। মায়ের খেদমত করে জান্নাত পাওয়া যায় সহজ। একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি নরমালি কখনো লানত দিতেন না, বদদোয়া দিতেন না, কিন্তু খুতবার মাঝে, আলোচনার মাঝে একদিন তিনি বদদোয়া দিলেন, রগমান ফুহু, রগমান ফুহু, রগমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। প্রিয় নবী বদদোয়া দিলেন, সে ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে ধুলো মলিন হয়ে যাক। 3 বার বলার পরে কোন একজন সাহাবী বললেন, হুজুর, হে রাসূলুল্লাহ, আপনি কাকে বলতেছেন? আল্লাহর নবী, কাকে আপনি বদদোয়া দিচ্ছেন? রাসূল বলেন, সে উম্মতকে বদদোয়া দেই যে উম্মত তার মা বাবা 2 জনকে বুড়া অবস্থায় পেয়েছে, অথবা একজনকে পেয়েছে কিন্তু জান্নাত পায় নাই। তার মতো উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হয়ে যাক। কারণ যার ঘরে বুড়া মা বাবা আছে তার ঘরে তো আল্লাহর জান্নাতটাই আছে। মক্কায় যাচ্ছেন 5 লাখ টাকা খরচ করে, মক্কায় তো জান্নাত নাই। শীতের মাঝে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাচ্ছেন, যাবেনই তো, নামাজ পড়া ফরজ, কিন্তু মসজিদে জান্নাত নাই। ওগুলো জান্নাতে যাওয়ার মাধ্যম, হজ জান্নাতে যাওয়ার মাধ্যম, নামাজ জান্নাতে যাওয়ার মাধ্যম। জান্নাত কিন্তু মক্কায় নাই, মসজিদের ভিতরে নাই, জান্নাত আছে আপনার মায়ের পায়ের তলে। হাদিস, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এক সাহাবীকে রাসূল বলেছে, সাহাবী বলছে, হুজুর, উরিদুল জিহাদ, আশতাহিল জিহাদ ওয়ালাম আকদির আলাইহি। হে প্রিয় নবী, লোকজন জিহাদে যাচ্ছে, মুজাহিদরা, আমারও মন চায় আমি জিহাদ করি, কিন্তু হুজুর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, আমার সামর্থ্য নাই। রাসূল বলেন, হাল বাকিয়া মিন আবওয়াইক, তোমার বাবা মা থেকে কেউ কি বাকি আছে, বেঁচে আছে? বলে, উম্মি। হুজুর, আমার মা বেঁচে আছে। রাসূল বলে, তাহলে যাও তার খেদমত করো, সেখানে জান্নাত আছে, তার পায়ের তলায় জান্নাত খুঁজে পাবে।
মুজাহিদরা জিহাদের মাঠে যুদ্ধ করুক, শহীদ হলে জান্নাত পেয়ে যাবে। তুমি মায়ের খেদমত করো, পায়ের তলো জান্নাত আছে। وقال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। প্রিয় নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমার বাবা হলো তোমার জান্নাতে প্রবেশ করার সবচেয়ে বড় দরজা। জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা থাকবে, তার মাঝে সবচেয়ে বড় দরজা তোমার বাবা। বাবাকে খুশি করো, ওই বড় দরজা আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকতে দেবে। যাদের মা বাবা আছে খুশি করেন, খুশি করেন, খুশি করেন, জান্নাত ওখানে। আর বদদোয়া নেবেন, কপাল শেষ। প্রিয় নবীর কাছে এক ব্যক্তি গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখান মা বাবার হক আদায় করার জন্য। আমি জানতে চাচ্ছি হুজুর, মা বাবার কি কি হক আমার উপর আছে? মা বাবাকে নিয়ে আমি এই বইটা লিখেছি। এটা আমার 6 নাম্বার বই, না 5 নাম্বার, আমার 7টা আছে। 7 নাম্বার হলো এটা, অহিরানের পরকার, 400 পৃষ্ঠা, অনেক বড় বই, পুরো আখেরা একবারে চোখের সামনে আয়নার মতো তুলে ধরেছি। এই জন্য লিখছি ওই আয়না। 550 হাদিস লিখছি শুধু আখেরা। আয়াত লিখেছি 500 মতো, আর এটা লিখছি আরো 2 বছর আগে। মা বাবার হক বিস্তারিত লিখেছি, সন্তানের গুলো লিখেছি, পরিবারে যা আছে সব। এখান থেকে কিছু হাদিস শোনাচ্ছি। সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আমার মা বাবার কি কি হক আছে? আল্লাহর নবী বলতেছে, কি কি হক আছে শোনো। আমি তালিকা বলতে না রাজি নাই, এই হক, এই হক, এই হক না, বরং সংক্ষেপে হলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। ওদেরকে খুশি করো জান্নাত, নাখোশ করো জাহান্নাম। একটি হাদিসে পাওয়া যায়, মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে, আল্লাহ তখন মা বাবার কলবের দিকে তাকায়, তারপরে আপনার দিকে তাকাবে। যদি দেখে গত রাতে আপনার মা বাবা আপনার উপর খুশি, প্রিয় নবী বলতেছেন, আল্লাহ মা বাবার কলবের দিকে তাকাইয়া ওই সন্তানের জন্য সকাল বেলায় বাবানে মাফতুহানে মিনাল জান্নাহ, জান্নাতের 2টা দরজা খুলে দেয়। এর মানে যে সন্তানের উপর মা বাবা গত রাতে খুশি ছিল, আজকের দিনে জান্নাতের পথে চলা আল্লাহ সন্তানের জন্য সহজ করে। ও ভাই, আল্লাহ সহজ না করলে জান্নাতের পথে চলতে পারবেন না। 1000 কোটি টাকা আছে, তারপরও লোভ কমে না, হারাম খায়, মানুষেরটা পর্যন্ত খায়ালায়। এর মতো অভাবী দুনিয়া তার কেউ নাই, অথচ 1000 কোটি টাকা আছে। কারণ তার আল্লাহ অভাব কমায় নাই, অন্তরের মাঝে এত ক্ষুধা বাড়াই দিছে, কবরের মাটি ছাড়া এর পেট ভরবে না। আবার আরেকজনের অল্প আছে, এতেই খুশি। টিনের ঘরে থাকে, ভাঙ্গা চুরা ঘর, হে কয় আলহামদুলিল্লাহ, আর কি দরকার, কয়দিন বাঁচবি না, আমার এই বালিশান বাড়িটারি দরকার নাই যে আমি চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, ঘোষ খাইতে হবে, সুদ খাইতে হবে। কয় না না, এত কিছু লাগাবো না। গায়ের মাঝে 1 সেট জামা আছে, 2 সেট জামা দিয়ে 1 বছর পার করে দেয়। কম দামি জামা পরে মন খারাপ না, মন কিন্তু ভালা। পোলামাইয়া আছে 2-3 জন, তাদেরকে নিয়ে কোন রকম ডাল ভাত খাইয়া চলে, রিক্সা চালায় সংসার চালায়, মুদি দোকান করে সংসার চালায়, চা বেচা চা দোকানদারি করে, ছোট্ট পুঁজি, বেটার ব্যবসায় পুঁজি আছে 30,000 40,000, এটা দিয়ে সংসার চলে। এমন দোকানদার আছে না নাই? আরে পুরা দোকানের পুঁজি 30,000 40,000, এটা দিয়ে ব্যবসা করে সংসার চালাচ্ছে। এই বেটার দোকানে বিপকিস ভর্তি, যদি কেউ ভুলে 1 বিপকিস টাকা রাখিয়া যায়, বেটা বিপকিস খুলে দেখে সবগুলো 1000 টাকার নোট। ও বেটার এখানে লাখ টাকা না কোটি টাকা, এখান থেকে একটা নোট ছিঁড়ে পকেটে ঢুকাবে না। তার মন এত ভালো, অথচ তার পুঁজি আছে 30,000। এমন আল্লাহর বান্দা। এর মানে আল্লাহ তার অন্তরে লোভ কমাইয়া দিছে। লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, ইন্নামাল গিনা গিনান নাফস। হাদিস, সম্পদ অনেক আছে, এর নাম ধনী হওয়া নয়।
যে মনের ধনী সেই হলো আসল ধনী। আপনার পকেটে 1000 টাকা আছে, মানে পকেটে মানে আপনার আছে 1000, যা কামাইছেন শেষ, মাসের পরে 1000 টাকা আছে, এটা দিয়ে আগামী সপ্তাহ চলা লাগবে। এর মাঝে আপনার দরজায় এসে একজন ভিক্ষুক কয়, ভাই না খাইয়া আসি, আজকে পুরা দিন খাইতে পারি নাই, আমারে কিছু টাকা দেও। ওই 1000 টাকা থেকে আপনি 50 টাকা দিয়ে দিচ্ছেন, আর মনে মনে ভাবেন আল্লাহ তো আমার 950 দিছে, আলহামদুলিল্লাহ, এখান থেকে 50 দিলাম। অথচ আপনার আছে 1000, দিয়ে দিচ্ছেন 50, দিয়ে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার 950 দিছে। এই হলো আপনার মন। আরেক বেটা কোটিপতি, গাড়ি থামাইছে, ভিক্ষুক যাইয়া কয়, স্যার আমারে 10টা টাকা দেন। বেটা মনে মনে ভাবে, আরে আমার ফ্যাক্টরির জন্য গতকাল কেন 100 কোটি টাকা ঋণ করছি, গতকালকে 100 কোটি টাকা ঋণ করছি। তো এই যে ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চায়, হ্যাঁ ঋণ কত? হয়তো ভিক্ষুকরা জিগাইলে কেউ আমার ঋণ নাই, অথবা আমার 20-50 হাজার 1 লাখ ঋণ, আর আমার তো 100 কোটি। তো ভিক্ষুক বড় কেডা, এটা না আমি, আমি হেরে টাকা দেবো করতে, আমি তো আরো ভিক্ষুক।